এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জোবেদা খাতুন। সরাসরি যাচ্ছি সেখানে। নদী বেষ্টিত এই জেলার উপর দিয়ে দেশের প্রধান দুটি মহাসড়ক প্রবাহিত হয়েছে। নানা কারণে শিল্প কলকারখানা বাড়ছে। এর মধ্যে ৬৬টি যে ইটের ভাটি রয়েছে সেখানে কিন্তু শিশু শ্রমিকের সংখ্যা অনেক বেশি। তো আমাদের সঙ্গে রয়েছেন জেলার যে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্ণধার জোবেদা খাতুন। তার কাছে জানতে চাইব এই শিশু শ্রম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখানে শিশু শ্রম অন্য জেলার তুলনায় কম আছে, তবে ইট ভাটা যে শিশু শ্রমগুলো আছে সেগুলো আমাদের এখানে সবচেয়ে দুর্ভাগ্য। এত দুর্ভাগ্য আমাদের যে মুন্সিগঞ্জ জেলা একটা এনজিও নেই। ওদের যে শিক্ষা, ওদের যে আর্থিক ব্যবস্থা, ওদের যে শিক্ষিত অক্ষরজ্ঞান দেওয়া, কারিগরি শিক্ষা দেওয়া বা অন্য কোনো প্রতিভার সাথে তাদেরকে সম্পদ করে গড়ে তোলার জন্য একটা এনজিওর মাধ্যমে ওদেরকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু আমাদের 4টা টিম আছে পরিদর্শকের। আমরা প্রতিনিয়ত আমরা এই অর্থবছর 50টা টার্গেট দেওয়া হয়েছে। আমরা টার্গেট অনুযায়ী শিশুদের তালিকা পাঠাই, নাম ঠিকানা পাঠাই, কিন্তু পুনর্বাসন করার মতো যে এবিলিটি দরকার, টাকা পয়সা সরকার আছে, আর এখানে এনজিও নাই। কার মাধ্যমে এটা করা হবে? এই পুনর্বাসন করা হবে। আমরা তালিকা দিচ্ছি, তালিকা অনুযায়ী হয়তো সেন্ট্রালি হয়তো সেটা তারা করছেন, কিন্তু মুন্সিগঞ্জের জন্য। তো এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই মালিকদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় যে তারা শিশু শ্রম ব্যবহার করবার যে কাজ, অবৈধ কাজটি, নিষিদ্ধ কাজটি করছে? আমরা উদ্বোধন সভা করি, তারা রেসপন্স করেন, কিন্তু আসলে কি পরিবারকে এত হত দরিদ্র, তাদের এই দায়িত্ব কে নেবে? এখন এই পরিবারে দেখা যাচ্ছে একজনই হয়তো তার পরিবার চালানোর মতো ক্ষমতা আছেন। এখন সে বাধ্য হয়ে সে সন্তানকে নিজের ঘরে বোঝা মনে করে সে কারখানাকে বা ইটভাটা কাজে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু তারা আদৌ জানেন না যে একদিন এই শিশুটাই একদিন তার ঘরে বোঝা হয়ে যাবে, তার হাত কেটে যাবে, তার চোখ অন্ধ হয়ে যাবে, বোঝা হয়ে দাঁড়ায়। তখন দেশের, সমাজের, পরিবারের, রাষ্ট্রে বোঝা হয়ে যায়। তো আমরা কিন্তু ইচ্ছা করলেই শুধু একমাত্র এটা আমাদের কাজ নয়, সবার কাজ, প্রত্যেকটা মানুষের কাজ। এটা যদি আমরা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা মনে করি যে আমরা এই শিশুটাকে সম্পদে পরিণত করব, অবশ্যই প্রতিটা দপ্তর, প্রতিটা মানুষ, এনজিও, আপনি, আমরা সবারই আমাদের কাজ মনে করি যে আমাদের এই শিশুদেরকে দেশের সম্পদ করে তোলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন যে এই যে কর্মকর্তা বলছিলেন যে এখানে যারা শিশু শ্রম দিচ্ছে এদের অনেকেই কিন্তু নানাভাবে অসুস্থ হয়ে পড়ছে। তারা যে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে, শুধু তাই না, শারীরিকভাবে তাদের কিন্তু ফিটনেস নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে, অনেক অঙ্গহানির ঘটনা ঘটছে। তো এতে কিন্তু রাষ্ট্রের বোঝা বাড়ছে, কিন্তু এই শিশুদেরকে কিন্তু জনশক্তিতে রূপান্তরে অনেক সম্ভাবনা হাতছানি দিয়ে রাখছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের শিশু শ্রম নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।